একটা কথা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনারা অনেকে ভেবে থাকেন যে স্টক মার্কেটে অ্যাকচুয়ালি কারা প্রফিট করেন বা কাদের স্টক মার্কেটে আসা উচিত, কাদের আসা উচিত নয়। দেখুন, যারা অনেকদিন ধরে ট্রেড করছেন আপনারা নিশ্চিতভাবে এই প্রশ্নের উত্তর অনেকে পেয়ে গেছেন, বা যারা নতুন মার্কেটে এসেছেন আপনারা ভাবছেন যে সবাই বোধহয় স্টক মার্কেট থেকে লস করে, অথবা কিছু মানুষ প্রফিট করেন, কিছু মানুষ প্রফিট করতে পারেন না। কথাটা ভীষণভাবে কারেক্ট। ম্যাক্সিমাম মানুষ স্টক মার্কেট থেকে লস করে, আর ম্যাক্সিমাম মানে খুবই সামান্য, যেটা 2022 সালের সেবি রিপোর্ট অনুযায়ী 11% মানুষ স্টক মার্কেটে প্রফিটেবল হচ্ছেন। তাহলে কাদের স্টক মার্কেটে আসা উচিত? প্রথম কথা, স্টক মার্কেটে প্রত্যেকে আসতে পারেন যদি তার টেম্পারামেন্ট, তার মানসিকতা, তার সাইকোলজি যদি সেভাবে নিজেকে সে তৈরি করতে পারে, বা স্কিলকে যদি ওই লেভেলে সে নিয়ে যেতে পারে। যদি কারো কাছে সারপ্লাস মানি থাকে, যদি ফাইন্যান্সিয়াল প্রেশার না থাকে, তাহলে স্টক মার্কেট থেকে সাকসেস পাওয়া অনেক বেশি ইজি। কিন্তু যদি কোনো স্টুডেন্টের বা কোনো ট্রেডারের যদি মানসিক প্রেশার বা ফাইন্যান্সিয়াল প্রেশার অনেক বেশি থাকে, স্টক মার্কেট থেকে রোজগার করতে হবে, নাহলে সংসার চলবে না, সেক্ষেত্রে কিন্তু স্টক মার্কেটে সাকসেস পাওয়ার সম্ভাবনা কম থাকে। তার কারণ এখানে কিন্তু আপনি যে টেকনিক শিখছেন বা স্টক মার্কেট শেখার চেষ্টা করছেন, এখানে আপনার মাইন্ডসেট অনেক বেশি কাজে দেবে, যতটা না কাজে দেবে আপনার টেকনিক। তো মাইন্ডসেট তখনই কাজে দেবে না যখনই আপনি আপনার টাকাটা সারপ্লাস হবে, বা যখনই আপনি আপনার টাকা নিয়ে কোনো চাপে থাকবেন না যে এই টাকাটা যদি নষ্ট হয়ে যায় আমার কোনো চাপ নেই। আরেকটা ক্যাটাগরির লোকেরা যারা 10,000 15,000 টাকা নিয়ে স্টক মার্কেটে আসেন এবং রোজগার করার চেষ্টা করেন, তারাও কিন্তু এখানে সাকসেসফুল হতে পারেন না। তার কারণ খুবই সামান্য পুঁজি। স্টক মার্কেট শিখতে শিখতে এই টাকাটাই ওয়াইপ আউট হয়ে যাওয়ার কথা, হয়ে যায় ম্যাক্সিমাম ক্ষেত্রে। কিন্তু তারপরে আবার নতুন করে টাকা সংগ্রহ করা, আবার স্টক মার্কেটে আসা এবং একইভাবে মানসিক প্রেশার তৈরি করা, সেক্ষেত্রে কিন্তু সাকসেসের সম্ভাবনা কমে যায়। সে কারণে স্টক মার্কেটে যদি সাকসেস পেতে হয়, আপনার স্কিল সেট এবং মাইন্ডসেট তখনই প্রপার হবে যদি আপনার কাছে টাকা, আপনি যেটা স্টক মার্কেটে লাগাচ্ছেন তার প্রেশার যদি আপনার না থাকে। মানে আমি বলতে চাইছি, যে টাকাতে আপনার ফ্যামিলির কোনো সমস্যা তৈরি হবে না, যে টাকাতে আপনার মানসিক কোনো সমস্যা তৈরি হবে না, সেক্ষেত্রে আপনি সাকসেসফুল হতে পারেন বলে আমার মনে হয়। একটা কথা সর্বদাই আমাকে বলে যে কলেজ পড়ুয়া স্টুডেন্টরা কি স্টক মার্কেটে আসতে পারে, বা একদম অল্প বয়সী স্টুডেন্টরা নিশ্চিতভাবে আসতে পারে। কিন্তু কলেজ পড়ুয়া স্টুডেন্টদের একটা কথা সর্বদাই মাথায় রাখতে হবে যে স্টক মার্কেটে আমি সবে এসেছি, তো আমাকে শিখতে হবে, আমাকে নিজের ফান্ড বাঁচাতে হবে। কারণ টাকা পয়সা বাবা মা দিয়েছে, যদি আমি শুরুতেই টাকা পয়সা ওয়াইপ আউট করে দিই তো বারবার আমাকে কিন্তু ফান্ড দেবে না। সেজন্য শুরুতে কলেজ পড়ুয়াদের কিন্তু প্রফিটের দিকে নজর দেওয়া উচিত নয়। বা ধরুন যারা সবে মাত্র স্টক মার্কেটে এসেছেন, 2 মাস 4 মাস 5 মাস এসেছেন, এখনই অপশানসে ট্রেড করতে শুরু করেছেন এবং একদিন দুদিন বড় প্রফিট পাওয়ার পরে অনেক বেশি প্রফিটে আশা করছেন, তারাও কিন্তু সাবধান। তার কারণ অপশন ট্রেডিংয়ে যেমন মানি আপনার ডাবল হওয়ার চান্স থাকবে, ম্যানি ফোল্ড হওয়ার চান্স থাকবে, তেমন ওয়াইপ আউট হওয়ার চান্সও থাকবে। সেই জন্য যারা স্টক মার্কেটে ট্রেডিং করতে নতুন এসেছেন, প্রত্যেকের ক্ষেত্রে কিন্তু ফান্ড বাঁচানো তারপরে ট্রেডিং করা উচিত। এবার সবশেষে একটি কথা আছে যে তাহলে স্যার আমাদের কাছে কম টাকা রয়েছে, মাত্র 20-25 হাজার টাকা রয়েছে, আমাদের ট্রেড করা উচিত নয়? নিশ্চিতভাবে উচিত। কিন্তু 20-25 হাজার টাকা আপনাকে মনে রাখতে হবে যে এটাই আপনার শেষ সম্বল। এটা দিয়ে আপনি আপনার এই ফান্ড দিয়ে আপনার স্কিলটাকে আপনি কোন লেভেলে নিয়ে গেলে আপনি রোজগার করতে পারবেন, সেই অবধি আপনার এই ফান্ডটাকে বাঁচানোটা আপনার কাছে চ্যালেঞ্জ, না কি রোজগার করাটা চ্যালেঞ্জ। আর একটা কথা, আমরা 1 লাখ টাকা যদি ইনভেস্ট করে 5 থেকে 10%, মানে 1 লাখ টাকা যদি মাসে 7,000-8,000 টাকা রোজগার করি এবং তাতে যদি খুশি থাকি, আমার ধারণা আপনাকে স্টক মার্কেট থেকে কেউ সরাতে পারবে না। আমাদের ম্যাক্সিমাম ট্রেডার আজকে যারা এই ভিডিওটা দেখছেন প্রত্যেকেই, মানে আমি বলবো 70% ট্রেডার 1 লাখ টাকায় মাসে 5 থেকে 10,000 টাকা রোজগার করতে সক্ষম, কিন্তু স্যাটিসফাইড নয়। 2টো ট্রেডে 3টে ট্রেডে 5-7 হাজার টাকা কামিয়ে নেবেন, পরের ট্রেডগুলোতে যে সংযত হতে হবে বা ট্রেড বন্ধ রাখতে হবে সেই জায়গাগুলোতে কিন্তু যান না, যে কারণে কিন্তু ওই প্রফিটটা ওয়াইপ আউট করে ফেলেন এবং পরবর্তীকালে হতাশায় ভোগেন। এগুলো যদি মেনটেন করেন, আমার ধারণা স্টক মার্কেটে আপনি প্রফিটেবল হতে পারেন। ধন্যবাদ। অবশ্যই ভিডিওটা কেমন লাগলো মতামত জানাবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।